হ্যালো বন্ধুরা, শম্পা হেসেল ঘরে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। নিরামিষ দিনের দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। নিরামিষ দিনে আমাদের সবারই মনের মধ্যে একটা দোলাচল থাকে, কি রান্না করব, কি পাতে তুলে দেবো। এরকম যদি পটলের রেসিপিটা করো, দেখবে বাড়ির সকলে খুবই খুশি হবে, একদম চেটেপুটে এক থালা ভাত খেয়ে নেবে। গোটা গোটা পটলকে হাফ হাফ করে খোসা ছাড়িয়ে হাফ হাফ খোসা রেখে দিয়েছি, আর মাঝখান থেকে একটুখানি চিড় লাগিয়ে নিয়েছি দুদিক থেকে, যাতে নুন হলুদ মশলা ভালো করে পটলের মধ্যে যেতে পারে। তারপরে পটলগুলোকে আগে গোটা ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরে কেটেছি, আর নুন হলুদ সব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটুখানি সময় রেখে দেবো। আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে মিনিট 10-15 পটলটা রেখে দিয়েছিলাম, তারপরে পটলটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে পটলটাকে ভাজবো। আর মশলার জন্য দেখো নিয়ে নিয়েছি কিছুটা আদা, বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা, সাথে একটুখানি গুঁড়ো করে নেওয়া মৌরি 1 চামচ মতন। গোটা মৌরি নয়, কিন্তু এটা গুঁড়ো করে নেওয়া আছে খানিকটা, মানে একটুখানি পিষে নিয়েছি। সঙ্গে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এটা দিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নেবো। এটাই কিন্তু মশলা। আর সঙ্গে নিয়ে নিয়েছি 2 বড় চামচ টক দই, যেটাকে হাফ চামচ মতন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো, একদম দইটা যেন একদম স্মুথ হয়। দেখতে পাচ্ছ, এরকম ভালো করে ফেটিয়ে নেবার পরে এরকম হবে। তারপরে আমি তরকারিতে দেবো। পটলটা দেখো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এবার পটলটাকে সাইড করে এরকম একটু রেখে দিয়ে তারপরে তুলবো। তাহলে যেই তেলটা আমার কড়াইতে থেকে যাবে, ওই তেলটাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, আর বেশি তেল লাগবে না। এটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা কয়েকটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এলাচটাকে একটু ফাটিয়ে নিলাম, না হলে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে। মশলার ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে মিক্সিতে যেই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতন যতটা লাগবে আমার এই রেসিপিটা তৈরি করতে। আর দিয়ে দেবো অল্প কাশ্মীরি মির্চ কালারের জন্য। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা কষে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি ফ্যাটানো দইটাকে মশলার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে কষাবো। 3-4 মিনিট সময় লাগবে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে কষানোর জন্য। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিন্তু পটলটাকে আমি ভেজেছিলাম, সেই জন্য অল্প পরিমাণেই দেব। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে রাখা। এবার এটাকে আর একটু কষাবো, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু ঢাকাটা দেবার পরে খুলে দিয়েছি। তার আগে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে চাপা ঢাকাটা দিয়েছি। দেখো এরকম একটা লুক হবে।